নমস্কার, অবীক্ষণ শিক্ষালয়ে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে এই ভিডিওটিতে আমি ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো আলোচনায় আসা যাক। ইন্ডাকটিভ এফেক্ট কাকে বলা হয় সেটা আগে জেনে নেব। ইন্ডাকটিভ এফেক্ট বলা হচ্ছে পোলারিটি produced in a molecule due to presence of a polar bond. তো polarity produced in a molecule due to polar bond. Polarity produced in a molecule due to polar bond. তো একটা মলিকিউলে যখন কোনো পোলার গ্রুপ থাকবে, তো সেটা পোলার বন্ড তৈরি হবে। সেই পোলার বন্ডের জন্য যে পোলারিটি পুরো মলিকিউলে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট বলা হচ্ছে। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। তো এটা যেমন কার্বন একটা চেইন নিচ্ছে সি, তিনটে কার্বন যুক্ত একটা চেইন, আর এখানে আমার একটা হ্যালাইড আছে, সেটা হচ্ছে ক্লোরাইড। তো এখানে আরও বন্ডগুলো আমি লিখছি জাস্ট। তো এখানে ক্লোরিনের জন্যে, ক্লোরিন অ্যাটমটার জন্য এখানে হচ্ছে ডেল্টা নেগেটিভ, এ হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টানবে, তাহলে ইলেকট্রন পুলিং এবিলিটিটা অ্যারো দেখানো হচ্ছে ক্লোরিনের দিকে। তো এই কার্বন চেন থেকে ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন আকর্ষণ করবে, তাহলে এই যে এই কার্বনের ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে। সেইভাবে এই কার্বন থেকে ইলেকট্রন আমার ডান দিকে ইলেকট্রনগুলো গতি হবে, তাহলে এই কার্বনে দুটো ডেল্টা পজিটিভ তৈরি হবে। সেই মতো এই কার্বনের উপরে তিনটা ডেল্টা পজিটিভ, ঠিক আছে, তিনটা ডেল্টা পজিটিভ চার্জ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন থেকে এই কার্বনে কি হচ্ছে, আমার পোলারিটি তৈরি হচ্ছে, একটা পোলারিটি জেনারেট হচ্ছে, আর এই CCl যেটা, এটা কি, এটা হচ্ছে আমার পোলার বন্ড। তো কার্বন ক্লোরিন এটা হচ্ছে পোলার বন্ড, আর এই CC এগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো আমি কি দেখতে পাচ্ছি যে পোলার বন্ডের জন্য পোলারিটি তৈরি হচ্ছে এই কোভ্যালেন্ট লিঙ্কড কার্বনের মধ্যে। তো এটার জন্য কি হচ্ছে, আমার ইলেকট্রনগুলি আমার একটা ডিরেকশন পাচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এবার এই ইন্ডাকটিভ এফেক্টের দুটো আছে, একটা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্ট, প্লাস আই অ্যান্ড মাইনাস আই। তো প্লাস আই এফেক্ট মানে হচ্ছে আমার ইলেকট্রন কার্বনের চেনের দিকে দেওয়া, আর মাইনাস আই এফেক্ট হচ্ছে ইলেকট্রন যে অ্যাটমটা নিজের দিকে টেনে নিচ্ছে। আবার বলছি প্লাস আই এফেক্ট মানে যে অ্যাটম বা গ্রুপ ইলেকট্রন রিপেল করে, মানে অপর দিকে ঠেলে দেয়। আর মাইনাস আই এফেক্ট মানে ইলেকট্রন যে গ্রুপ বা অ্যাটম নিজের দিকে ইলেকট্রন আকর্ষণ করে। তাহলে এখানে প্লাস আই গ্রুপগুলো আমি একটা অর্ডার তৈরি করছি। তো প্রথমে মাইনাস আই নিয়ে আলোচনা করছি। তো মাইনাস আই গ্রুপের একটা অর্ডার আমি এখানে দেখাচ্ছি। মাইনাস আই যেখানে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে, যেগুলো মাইনাস আই গ্রুপ। তো তার অর্ডারটা সেটা আমি লিখছি। তাহলে যে অর্ডারটা ফলো করছে, সব থেকে বেশি নিজের দিকে ইলেকট্রন আকর্ষণ করবে R3n, যেটা অ্যালকিল, R3n পজিটিভ, সেটা গ্রেটার দেন NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস, সেটা গ্রেটার দেন NO2, যেটা নাইট্রো গ্রুপ, NO2 গ্রুপ, সেটা গ্রেটার দেন আমার CN সায়ানাইড। এরা সব নিজের দিকে ইলেকট্রন
আকর্ষণ করে। সালফোনিল গ্রুপ SO3H, সেটা গ্রেটার দেন অ্যালডিহাইড CHO, অ্যালডিহাইড গ্রুপ, এটা গ্রেটার দেন CO গ্রুপ কিটো, সেটা গ্রেটার দেন কার্বক্সিল COH, কার্বক্সিলিক গ্রুপ। এবার আমি পরপর সেটার থেকে গ্রেটার হচ্ছে, এটা পরপর সিকোয়েন্সে যাচ্ছে COCl, কার্বনিক ক্লোরাইড COCl। এবার COCl হচ্ছে গ্রেটার দেন COOR, এস্টার গ্রুপ, এটা গ্রেটার দেন CONH2, এটা হচ্ছে অ্যামাইড CONH2। এই অর্ডারটা CONH2, সেটা গ্রেটার দেন, এবার অ্যাটমের দিকে আসছে ফ্লোরিন, গ্রেটার দেন ক্লোরিন, যেহেতু এগুলো ইলেকট্রোনেগেটিভ, সেটা গ্রেটার দেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন, greater than OH, OH গ্রুপ, সেটা হচ্ছে greater than OR, সেটা greater than NH2, অ্যামিনো, সেটা greater than C6H6, মানে ফিনাইল গ্রুপ, C6H6 বা আমি ফিনাইল লিখছি, এরকম ফিনাইল, C6H5 যাকে বলে C6H5 ফিনাইল গ্রুপ, সেটা গ্রেটার দেন হাইড্রোজেন। তো হাইড্রোজেন হচ্ছে লিস্ট, সব থেকে কম। তো হাইড্রোজেন কোনো এফেক্ট ফেলে না ইন্ডাকটিভ এফেক্টের উপরে, তো অলমোস্ট নেগলিজিবল এফেক্ট, তো হাইড্রোজেন সব থেকে শেষ। তো এই অর্ডারটা আমাদের মনে রাখতে হবে। তো যেগুলো ক্যাটায়ন, নাইট্রোজেন ক্যাটায়নিক গ্রুপ, অ্যামোনিয়াম আয়ন মানে অ্যালকিল নাইট্রোজেন পজিটিভ আয়ন যেটা, সেটা হচ্ছে সব থেকে বেশি নিচের দিকে ইলেকট্রন টানবে, তাই এটা সব থেকে ম্যাক্সিমাম মাইনাস আই এফেক্ট, আর সব থেকে মিনিমাম মাইনাস আই এফেক্ট হচ্ছে হাইড্রোজেন। এবার এইভাবে এটা বিন্যাস হয়েছে। তো এই সিকোয়েন্সটা মনে রাখলে আমরা অনেক কিছু প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে। তো এবার দেখা যাক এটা মাইনাস আই এফেক্ট গ্রুপে এরিয়া গেলে, এবার প্লাস আই এফেক্ট গ্রুপগুলি কীভাবে বিন্যাস আছে, প্লাস আই এফেক্ট যে অর্ডারটা, প্লাস আই এফেক্টের অর্ডারটা পরপর লিখবো এখানে। তো প্রথম হচ্ছে ও মাইনাস, সেটা গ্রেটার দেন COO মাইনাস, সেটা কার্বক্সিলিক অ্যানায়ন, সেটা গ্রেটার দেন টারশিয়ারি অ্যালকিল গ্রুপ, সেটা গ্রেটার দেন সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ। তো আমি এইভাবে লিখছি সেকেন্ডারি, সেটা গ্রেটার দেন প্রাইমারি অ্যালকিল গ্রুপ, সেটা গ্রেটার দেন মিথাইল CH3, সেটা গ্রেটার দেন হাইড্রোজেন। তো এই অর্ডারটা মনে রাখতে হবে। আর প্লাস আই এফেক্ট, এরা কি করবে, ও মাইনাস, সেটা ইলেকট্রন আবার কার্বন অ্যাটমের দিকে ঠেলে দেবে ইলেকট্রন, তো এটা প্লাস আই এফেক্ট। কার্বক্সিল তার থেকে একটু কম, অক্সাইড বেশি ঠেলবে, তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যানায়ন, তারপরে টারশিয়ারি অ্যালকিল গ্রুপ, তারপরে সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ, তার থেকে প্রাইমারি অ্যালকিল গ্রুপ, তারপরে মিথাইল। এদের টেন্ডেন্সি সব থেকে বেশি হচ্ছে অক্সাইড গ্রুপে, আর সব থেকে মিনিমাম টেন্ডেন্সি হচ্ছে হাইড্রোজেন। তো এই অর্ডারটা আশা করছি বোঝা গেল। এরা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তো এটা প্লাস আই এফেক্ট। এবার কিছু অ্যাপ্লিকেশন দেখা যাক ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশনস, যেটা খুবই ইম্পর্টেন্ট, এর উপরেই প্রশ্ন আসে যেইতে, যে অ্যাপ্লিকেশনগুলো এক একটি করে আলোচনা করবো। অ্যাপ্লিকেশনস,
ঠিক আছে। তো প্রথম অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে প্রশ্ন আছে। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, যেটা ইন্ডাকটিভ এফেক্টের উপর ডিপেন্ড করে। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, এই তথ্যগুলি খুবই ইম্পর্টেন্ট, যেটা জেনে রাখা উচিত। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল কি প্লাস আই এর উপরে, প্লাস আই এফেক্ট যত হবে, যত সেই অ্যালকিল গ্রুপের বা যে কোনো সাবস্টিটিউয়েন্ট যদি থাকে তার যদি প্লাস আই এফেক্ট যত বেশি হবে তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হবে। কেননা এরা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, যত ইলেকট্রন রিলিজিং হবে তাহলে তত এ কার্বোক্যাটায়নকে স্টেবল করবে। সেই মতো এবার কার্বন আয়ন স্টেবিলিটি যদি কার্বোক্যাটায়ন অথবা অর ফ্রি র্যাডিক্যালও সেরকম হবে। ফ্রি র্যাডিক্যাল একই পদ্ধতি ফলো করে ফ্রি র্যাডিক্যাল। তো কার্বোক্যাটায়ন বা ফ্রি র্যাডিক্যাল হচ্ছে প্লাস আই এফেক্টের উপরে নির্ভর করবে ওর স্টেবিলিটি। এটা হচ্ছে 1 নম্বর গেল। তো নাম্বার 2 অ্যাপ্লিকেশন কি? সিমিলারলি কার্বন অ্যানায়ন, কার্বন আয়ন, কার্বন আয়ন মানে কার্বনের উপরে নেগেটিভ চার্জ যদি থাকে, কার্বনের উপর নেগেটিভ চার্জ, সেটা হচ্ছে কার্বন আয়ন স্টেবিলিটি কার উপরে ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস আই এফেক্ট, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস আই এফেক্ট। তো যে গ্রুপ এর সঙ্গে যুক্ত থাকবে কার্বন আয়নের সঙ্গে, যার মাইনাস আই এফেক্ট সব থেকে প্রখর, সব থেকে স্ট্রং, তাহলে সেই কার্বন আয়নটি সব থেকে স্টেবল হবে, স্থিতিশীল হবে। তো গেল আমার কার্বোক্যাটায়ন আর ফ্রি র্যাডিক্যাল আর কার্বন অ্যানায়ন। এবার পরেরটা হচ্ছে আমরা অ্যাসিড বেসের উপরে দেখে নেব। অ্যাসিড আর বেস, অ্যাসিড আর বেসের উপরে কীভাবে ডিপেন্ড করছে অ্যাসিডিটি বেসিসিটি। তো একটা ছোট্ট টেবিল বানিয়ে নেব। এটা যদি আমার অ্যাসিড বা বেস হয়, অ্যাসিড বা বেস, আর এখানে হচ্ছে প্লাস আই এফেক্ট, একটা টেবিল, এটা মনে রাখতে হবে, প্লাস আই এফেক্ট। পরের কলামে হচ্ছে মাইনাস আই এফেক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক প্রশ্ন এখান থেকে আসে অ্যাসিড বেসের উপরে, যে শো দ্যাট দিস ইজ অ্যাসিডিক অর বেসিক। তো এই টেবিলটা একটু মনে রাখতে হবে তোমাদের। তো এবার বাঁ দিকে আমি নিচ্ছি প্রথমে অ্যাসিড স্ট্রেংথ। আমি অ্যাসিড স্ট্রেংথ নির্ণয় করবো, অ্যাসিড স্ট্রেংথ। পরে আমি বেস স্ট্রেংথ, বেসিক স্ট্রেংথ। তো অ্যাসিড স্ট্রেংথ, অ্যাসিডিক স্ট্রেংথ কার উপরে ডিপেন্ড করবে? জেনারেলি অ্যাসিডিক লেখাটাই ঠিক হবে, অ্যাসিডিক স্ট্রেংথ। অ্যাসিডিক স্ট্রেংথ কার উপরে ডিপেন্ড করছে? যখন কোনো প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ যদি থাকে সেই মলিকিউলে, তাহলে অ্যাসিড স্ট্রেংথ কিন্তু কমবে, ডিক্রিজেস। এটা মনে রাখতে হবে, ডিক্রিজেস। প্লাস আই এফেক্ট মানে ও ইলেকট্রন রিলিজ করবে, তাহলে আমার প্রোটনের টেন্ডেন্সি, প্রোটন রিলিজের টেন্ডেন্সি আমার কমে যাবে, কেননা ইলেকট্রন রিলিজ করছে, তাহলে প্রোটনের লুসিং টেন্ডেন্সি কিন্তু কমে যাবে। তাহলে ওটা আমার অ্যাসিড স্ট্রেংথকে কিন্তু কমিয়ে দেবে, ডিক্রিজেস। প্লাস আই এফেক্ট যুক্ত যদি গ্রুপ থাকে একটা মলিকুলে, সেই মলিকুলের অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু কমে যাবে, মানে ডিক্রিজেস। কিন্তু যদি মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ থাকে তাহলে অ্যাসিড স্ট্রেংথ কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, ইনক্রিজেস। কেননা এর যদি প্রোটন লস হয় প্লাস, তাহলে সেখানে যে নেগেটিভ একটা চার্জ জেনারেট হবে, কার্বন আয়ন তৈরি হবে। প্রোটন যদি লস হয় তো সেই নেগেটিভ চার্জটিকে স্টেবিলাইজ করবে মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ, তাহলে আমার অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিজ করবে যখন মাইনাস আই এফেক্ট গ্রুপ কোনো মলিকিউলে থাকবে। সিমিলারলি বেসিক স্ট্রেংথ দেখা যাক। তাহলে বেসিক স্ট্রেংথ যখন একটা মলিকিউলে প্লাস আই এফেক্ট গ্রুপ থাকবে, মানে বেসিক স্ট্রেংথ হচ্ছে আমার হাইড্রোক্সিল আয়ন ডোনার যদি ব্রাউনস্টেড বেস দেখা যায়, তাহলে বা যদি লুইস বেস মানে ইলেকট্রন ডোনার হচ্ছে বেস, তাহলে বেসিক স্ট্রেংথ হচ্ছে ইনক্রিজেস উইথ প্লাস আই এফেক্ট, ইনক্রিজেস। মানে প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ মানে সে ইলেকট্রন দেবে, তাহলে সে বেস কখন পাওয়ারফুল হবে? যখন তার
ইলেকট্রন ডোনেটিং ক্যাপাবিলিটি থাকবে, তাহলে প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ মানে সেই ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন রিলিজিং, তাহলে বেসিক স্ট্রেংথ বাড়বে। সিমিলারলি মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ যদি থাকে তাহলে আমার বেসিক স্ট্রেংথ ডিক্রিজেস। তো এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ টেবিল, ঠিক আছে? এটা মনে রাখবে এই টেবিলটা, যে অ্যাসিড স্ট্রেংথ যখন একটা মলিকুলের বেশি হবে কখন, যদি প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ যখন থাকবে। প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ থাকলে অ্যাসিড স্ট্রেংথ ডিক্রিজ হবে। বেসিক স্ট্রেংথ কখন বেশি হবে, যখন প্লাস আই এফেক্ট গ্রুপ থাকবে। যত স্ট্রঙ্গার প্লাস আই এফেক্ট গ্রুপ তার তত স্ট্রঙ্গার বেস হবে সেই মলিকুলটা, আর যত স্ট্রং মাইনাস আই এফেক্ট গ্রুপ তাহলে তত উইক হবে বেসটা। আশা করছি এটা বোঝা গেল। এবার একটা এক্সাম্পল নেওয়া যাক, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল এই পরে আলোচনা করব, এই অ্যাসিড বেস বা স্টেবিলিটি কার্বন প্যাটার্ন। তো এই প্রশ্নটি একটা প্রশ্ন এখানে আলোচনা করছি, যে কোশ্চেন একটা। তো এখানে আমি কতগুলো মলিকিউল লিখছি, তাহলে এখানে চেয়েছে যে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন আমাকে বার করতে হবে। মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন, মোস্ট অ্যাসিডিক এইচ আমাকে বার করতে হবে। মলিকিউলগুলো আমি লিখছি। তো নাম্বার 1, 1 নম্বর মলিকিউল কি দেওয়া আছে, CN, এরকম একটা মলিকিউল আছে, দুটো সায়ানাইড আর এখানে হাইড্রোজেন, ঠিক আছে? এরকম একটা মলিকিউল। দ্বিতীয় মলিকিউলটি হচ্ছে CH3, CH3 C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে দ্বিতীয় মলিকিউল। তৃতীয় মলিকিউলটা লেখা যাক। তৃতীয় মলিকিউলটি হচ্ছে অ্যাসিটোন, CH3 CO CH3, ঠিক আছে? আর চতুর্থ মলিকিউলটা নেওয়া যাক। চতুর্থ মলিকিউল হচ্ছে মিথক্সি আছে, MEO, কার্বনিল গ্রুপ এখানে, এটা হচ্ছে এখানে একটা চেইন আছে, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে একটা কার্বন আছে, কিটো গ্রুপ এখানে। তো এই নিচে হচ্ছে আরেকটা কার্বনিল গ্রুপ, এখানে হচ্ছে OMe, বড় সড়ো কম্পাউন্ড এটা, ও এখানে হচ্ছে মিথক্সি। তো এই চারটে মলিকিউল আছে। এবার এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এখানে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা বার করতে হবে এই মলিকিউল থেকে। তো প্রত্যেকটা মলিকিউল নিয়ে আমাকে আলোচনা করতে হবে। তো প্রথম মলিকিউলটা নিচ্ছি, সায়ানাইড যুক্ত যে মলিকিউলটা নাম্বার 1। তাহলে এখানে দেখো আমি আবার লিখছি মলিকিউলটা C, এখানে ট্রিপল বন্ড N, ঠিক আছে? এখানে হচ্ছে আমার একটা কার্বন আছে, আবার C ট্রিপল বন্ড N, নিচে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে? এটা হচ্ছে কম্পাউন্ড নাম্বার 1। তাহলে এখানে দেখা যাক ইন্ডাকটিভ এফেক্টটি এটা আমাকে আলোচনা করতে হবে। ইন্ডাকটিভ এফেক্টের বেসিসে এটা দেখাতে হবে আমাকে কোনটা মোর অ্যাসিডিক, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাক সায়ানাইড গ্রুপ যে আমি লিখেছিলাম সেটা হচ্ছে নিচের দিকে ইলেকট্রন টানবে, তো এখানে মাইনাস আই এখানে, তো আমি এখানে লিখছি মাইনাস আই, এখানে একটা, এই সায়ানাইড গ্রুপও মাইনাস আই, তো দুটো মাইনাস আই। আর হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন অলমোস্ট নেগলিজিবল এফেক্ট, হাইড্রোজেনের এফেক্ট অলমোস্ট কনসিডার করা হয় না। তাহলে এখানে আমি কি পাচ্ছি, -2 ইন্টু মাইনাস আই এফেক্ট, দুটো মাইনাস আই এফেক্ট, ঠিক আছে? দুটো। এটা নোট করে রাখলাম যে এখানে দুটো মাইনাস আই এফেক্ট আমরা পাচ্ছি। সিমিলারলি কম্পাউন্ড বিতে, কম্পাউন্ড 2 যেটা, সেটাই দেখছি এখন। আবার লিখছি কম্পাউন্ড 2 CH3
সি ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমার কম্পাউন্ড 2। তাহলে এরকম মিথাইল এখানে হচ্ছে আমার ইলেকট্রন নিজের দিকে টানবে না, বরং রিলিজ করবে, ইলেকট্রন রিলিজ করবে এই ট্রিপল বন্ড কার্বনটাকে, অ্যাসিটাইলাইট টাইপ কার্বন, যেটা sp হাইব্রিডাইজ কার্বন, তো তার দিকে সে ইলেকট্রন রিলিজ করবে। তাহলে কি হচ্ছে, এখানে আমার মিথাইল হচ্ছে প্লাস আই এফেক্ট, ঠিক আছে। তাহলে কোন একটা, আমার একটা প্লাস আই এখানে পাচ্ছি, হাইড্রোজেন আমি কনসিডার করব না, তো ইলেকট্রন এখানে রিলিজ করছে, এই হাইড্রোজেনটা লস হবে, অ্যাসিডিক মানে এই হাইড্রোজেনটা কত তাড়াতাড়ি লুজ করবে, তাহলে এটার প্রবণতা বেশি থাকছে, কেননা আমার এই প্রোটনটা লুজ করলে এখানে হচ্ছে আমার এই হাইড্রোজেনটা লুজ করা মানে আমার ইলেকট্রন এখানে যাবে, তো এখানে আবার ইলেকট্রন দিচ্ছে, তাহলে কিছু ডিস্টেবিলাইজেশন হবে, ঠিক আছে। তো প্লাস আই এফেক্টটা হচ্ছে অ্যাসিডিক ক্ষেত্রে ডিস্টেবিলাইজ করে, সেটা আমরা আগের যে চার্টে আমরা যেটা লিখেছিলাম, আরেকবার দেখা যাক চার্টটা, যে দেখো প্লাস আই এফেক্ট থাকলে অ্যাসিডিক স্ট্রেংথ ডিক্রিজ হবে, এটা মনে রাখতে হবে। তার মানে এখানে যদি প্লাস আই এফেক্ট থাকে তাহলে কিন্তু অ্যাসিডিটি এটার কম হবে, অ্যাসিডিক স্ট্রেংথ কম হবে, ঠিক আছে। পরের গ্রুপে দেখা যাক, পরের মলিকুলটা অ্যাসিডন এখানে লিখছি CH3, এটা CO CH3, তো এটা হচ্ছে আমার 3 নম্বর। তাহলে এখানে আমরা কি দেখছি, যে মিথাইল এখানে হচ্ছে 3টা প্রোটন আছে, আবার আমি প্রথমে একটা মিথাইল এই মিথাইলের হাইড্রোজেনের উপর কনসিডার করব, প্রোটন তো এটাই অ্যাসিডিক একটা গ্রুপের উপরে কনসিডার করব, তাহলে এই মিথাইলটা হচ্ছে আমার প্লাস আই এফেক্ট, ইলেকট্রন ঠেলছে প্লাস আই একটা, ঠিক আছে। আর যে কার্বনিল সেইটারও একটা মাইনাস আই এফেক্ট এই গ্রুপে কাজ করবে, কার্বনিল যে COCH3 এর টুগেদার যদি গ্রুপটা কনসিডার করা যায়, আমরা জানি যে মিথাইল হচ্ছে আমার প্লাস আই, কিন্তু যদি আমি আবার CO এই গ্রুপটা যদি কনসিডার করি COCH3, তাহলে কি হবে, এই গ্রুপটা কিন্তু নিজের দিকে ইলেকট্রন টানছে, ঠিক আছে, নিজের দিকে ইলেকট্রন টানছে, তাহলে এই গ্রুপটা কিন্তু টোটালি শো করবে মাইনাস আই এফেক্ট, ওই মিথাইলের প্লাস আই একে ওভারপাওয়ার করে দিয়ে মাইনাস আই এফেক্ট এখানে শো করছে, ঠিক আছে। তাহলে এই যে কার্বনের 3টে হাইড্রোজেন, এগুলোর অ্যাসিডিটি একটু বাড়বে, তার মানে আমি যদি এইভাবে লিখি সি, এখানে যদি H2 করি, CH2 আর CH, তাহলে টেন্ডেন্সি হবে ইজিলি হাইড্রোজেন লুজ করা, কেননা এর মাইনাস আই এফেক্ট COCH3 যে গ্রুপটা, এটা কিন্তু টোটাল মাইনাস আই এফেক্ট এখানে ফেলছে, ঠিক আছে। তারপরে কম্পাউন্ডে যাওয়া যাক, 4 নম্বর কম্পাউন্ড, যেটা বড়সড় কম্পাউন্ড, তো এখানে আবার আমি লিখছি কম্পাউন্ডটা OMe, ঠিক আছে। তারপরে CO, এখানে হচ্ছে আমার কার্বনটা, আবার আরেকটা OMe এরকম ছিল। এবার এইখানে হাইড্রোজেন আছে, এই প্রোটনটার আমার অ্যাসিডিক স্ট্রেংথ পার করতে হবে, তো এখানে আবার আছে COOMe, ঠিক আছে। তো COOMe, এই যে COOMe এই গ্রুপটা কি করবে, আমার মাইনাস আই এফেক্ট কিন্তু হবে, এটা কিন্তু ইলেকট্রন পুল করবে, এই পুরো গ্রুপটা মাইনাস আই, সিমিলারলি এই গ্রুপটারও আরেকটা মাইনাস আই, এই নিচেও এইটাও টোটাল আমার মাইনাস আই, তাহলে এখানে কি পাচ্ছি, 3 মাইনাস আই এফেক্ট সহ গ্রুপ, 3 মাইনাস আই এফেক্ট আমার, তাহলে এটা বেশি
আমার এই প্রোটনের প্রবণতা বেশি হবে ইউজ করার জন্য, কেননা এরা নিজের দিকে ইলেকট্রন টানছে, তাহলে এই কার্বনটা স্টেবিলাইজড হবে। যত প্রোটন যদি ইজিলি এখানে প্রোটনটা ইলেকট্রন এখানে দিতে পারবে, কারণ এখানে পুল হচ্ছে ইলেকট্রন, এই তিনটা COMe এই গ্রুপগুলো আমার ইলেকট্রন নিজের দিকে টানবে। তাহলে নিশ্চয়ই আমরা যদি আগে দেখি যে -I এফেক্ট যার বেশি থাকবে সেই গ্রুপটাই সেই মলিকিউলের বেশি অ্যাসিডিক হবে। তাহলে এখানে মাইনাস আমার কম্পাউন্ড, যেটা 1 নম্বর কম্পাউন্ডে দুটো -I এফেক্ট ছিল, এই কম্পাউন্ড 2 নম্বরে তো হবে না, কারণ এর +I এফেক্ট দেখতে পাচ্ছি। আর আমার তৃতীয় কম্পাউন্ডে একটা -I এফেক্ট গ্রুপ -I এফেক্ট পাচ্ছি, কিন্তু চতুর্থ কম্পাউন্ডে আমরা কি পাচ্ছি 3 -I এফেক্ট। তাহলে নিশ্চয়ই কম্পাউন্ড 4 যেটা 4 সেটা হচ্ছে মোর অ্যাসিডিক হবে, মোর অ্যাসিডিক। এটাই আমার উত্তর। আশা করছি এটা বোঝাতে পারলাম। তো এটা একটা উদাহরণ নিলাম ইন্ডাকটিভ এফেক্ট থেকে। তাহলে এই ধরনের প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল যেইটা আসে যে অ্যাসিডিক স্ট্রেংথ কীভাবে নির্ণয় করবে, তো আমাদের এইভাবে এই কোশ্চেনের উত্তর এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। তো আজকে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। নমস্কার।